জিহাদের ময়দানে ডানে বামে যত কাফের মুশরিক পাচ্ছে সবাইকে কচুকাটা করছে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দেখতেছি ব্যক্তি এত বেশি লড়াই করতেছে, এত সুন্দরভাবে জিহাদ করতেছে, ডানে বামে যেই কাফের মুশরিককে পাচ্ছে হত্যা করতেছে, আমাদের মনে হচ্ছে আজকের জিহাদের ময়দানে যত সওয়াব হবে সব এই ব্যক্তি নিয়ে যাবে। মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর হাবিব বললেন, হুয়া ফিন্নার। ও সাহাবী, ওই ব্যক্তিটা যদি এত কাফের মুশরিককে হত্যা করতেছে, ওই লোকটার পরিশেষ হবে জাহান্নাম। একজন সাহাবী চিন্তা করলেন, আল্লাহর হাবিব বললেন, তিনি তো শ্রেষ্ঠ নবী, মহানবী, তিনি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, আমি টেস্ট করবো, পরীক্ষা করবো যে আসলে কেমন করে লোকটা জাহান্নামী। সাহাবী লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে দেখতেছে, ওই সাহাবীটা জিহাদ করতে করতে পরিশেষে একজন কাফের এসে ওই ব্যক্তির হাতে একটা আঘাত করলো। আঘাত করার ফলে লোকটার এক হাত মাটির মধ্যে পড়ে যায়, হাত কেটে যায়। হাত যখন কেটে যায়, হাতের ব্যথা এত বেশি হয়, হাতের ব্যথার জ্বালা প্রচন্ড হয়, লোকটা চিৎকার করতে থাকে, কাতরাতে কাতরাতে এক পর্যায়ে তার হাতে যে ছুরি ছিল, তলোয়ার ছিল, এটা মাটিতে দিয়ে নিজের ছুরির উপরে নিজেই ঝাঁপিয়ে আত্মহত্যা করল। কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করল। সাহাবী এইটা দেখে মুহূর্তে আল্লাহু আকবার চিৎকার দিয়ে নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা রাসূলুল আমিন, আপনি যে বিশ্বস্ত নবী, সত্য নবী, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। ও নবী, আমি দেখেছি ওই ব্যক্তি শেষে গিয়ে আত্মহত্যা করে ইন্তেকাল করেছে। তার মানে তার শেষ ভালো হয় নাই।